তুই যে আমার ভাইরে মারছিস, তোর কাছে কোটি কোটি টাকা দিলেও কি তুই আমার ভাইরে ফেরাই দিতে পারবি? তা তো পারবো না, কিন্তু ও তো আমাদের ব্যবসার সব ভিডিও নিয়ে গেছে। আচ্ছা বাদ দে, এখন তুই বল তুই 2 নম্বর পথে আসলি কেন? আমার এই দুঃখের কথা তোদেরকে বলে কি লাভ? তোরা তো আর আমার অতীতটাকে ফেরত আনতে পারবি না। আচ্ছা যাই হোক, তাহলে শোন, তুই মাস্টার পাস করে একজন শিক্ষার্থী। পারিবারিক দারিদ্রতার কারণে আমি ঘুষ দিয়ে কোনো চাকরি করতে পারিনি, সেজন্য আমি আজ এই পথে। আমাদের দেশে নিম্নতম একটা কাজ করতে গেলে তাও লাগে ঘুষ। যাদের ঘুষ দেওয়ার সামর্থ্য নেই তারা কি না খেয়ে মরে যাবে? তাই বল। শুধুমাত্র পরিবারের পেট চালানোর জন্য আমি আজ এই পথ বেছে নিয়েছি। পৃথিবী টাকার গোলাম, টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে একটু মূল্য দেয় না। তুই যে আমার ভাইরে মারছিস, তোর কাছে কোটি কোটি টাকা দিলেও কি তুই আমার ভাইরে ফেরাই দিতে পারবি? তা নয় পারবো। তুই কি এখন নিজের ভুলটা বুঝতে পারছিস? বুঝতে পারলাম। এখন তুই অন্যায় পথ ছাড়, ভালো পথে আসার চেষ্টা কর। চল আমার সাথে চল। আমাদের দেশে কিছু কিছু কর্মকর্তারা আছে যারা ঘুষের মাধ্যমে চাকরি দিয়ে থাকেন। তারা যদি ঘুষ খাবার দিত তাহলে আমাদের দেশটা পুরো দুর্নীতিমুক্ত দেশ হতো। তারা একবারও ভেবে দেখেনি যারা গরিব দরিদ্র আছে তারা কি ঘুষ দিয়ে চাকরি করতে পারবে? শেষমেশ যারা ঘুষ দিয়ে চাকরি করতে না পারে তারাই এই 2 নম্বর পথ বেছে নেয়।